আসসালামু আলাইকুম, আমি নিশাত সুবা। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আজকে অনেক দিন পর ঢাকার বাইরে ট্যুরে যাচ্ছি। এবার ভরা বর্ষায় সিলেট ঘুরতে যাচ্ছি। সিলেট গিয়ে কোথায় কোথায় ঘুরবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এবার আমরা সিলেট যাচ্ছি ট্রেনের টিকিট আমি অনলাইনেই কেটেছিলাম আরও কয়েকদিন আগে। আমরা যাচ্ছি জয়ন্তিকা এক্সপ্রেসে, যেটা কমলাপুর থেকে ছেড়ে আসবে 11টা 15-তে। আমরা একটু আগেই বের হয়েছি বিমানবন্দর স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আমরা চলে আসলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমরা একটু আগেই চলে আসি স্টেশন, যেহেতু শনিবার তাই লেট করে বের হলে জ্যামে পড়ার পসিবিলিটি থাকে, তাই একটু আগে এসে যদি স্টেশনে বসে থাকি তাও ভালো। সো এই তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্রেন আসবে 11টা 42-এ। এটা যদিও আমাদের ট্রেন না, এটা সম্ভবত রংপুর যাওয়ার ট্রেন। আমি আর আম্মু একটা বসার জায়গা পাই এবং সেখানে বসে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। দেখা যাক বাংলাদেশ সময় কয়টায় ট্রেন আসে, যদিও ইন টাইমে কখনোই আসে না। আমাদের ট্রেন চলে আসলো কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই, প্রায় 10-12 মিনিট লেট করে। খুবই হন্তদন্ত হয়ে ওঠার কিছুক্ষণ পরই আমাদের ট্রেনটি ছেড়ে দিল। চিপসগুলো আগেই কিনে আনা হয়েছিল। এখন খানাপিনা শুরু হবে, আর খানাপিনার সাথে চলবে বাইরের প্রকৃতি দেখা। ট্রেনে এরকম কিছুক্ষণ পর পরই চা, কফি, নাস্তা নিয়ে আসে। আপনারা চাইলে সেখান থেকেও কিনে নিতে পারেন। আমরা যদিও বাসা থেকে খাবার নিয়ে আসছি। তো এরই মধ্যে আমরা ভৈরব চলে আসলাম। ভৈরব ব্রিজ এখন আমরা পাড়ি দিচ্ছি। বাইরের প্রকৃতি দেখতে দেখতে যখন আমরা আসছিলাম, হঠাৎ চোখে পড়লো এই চা বাগান। তখনই আমরা বুঝতে পারলাম যে আমরা সিলেট চলে আসছি। যদিও আমরা নামবো সিলেটের লাস্ট স্টপেজে। সন্ধ্যা 7:30 নাগাদ আমরা পৌঁছে যাই সিলেট রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে বের হয়ে আমরা একটা সিএনজি ঠিক করি মাজার রোড যাওয়ার জন্য, যার ভাড়া পড়েছে 160 টাকা। আমরা আগে থেকে কোনো হোটেল বুকিং করে আসিনি, এখানে এসেও হোটেল ঠিক করা যায়। স্টেশন থেকে মাজার রোড আসতে প্রায় আধা ঘন্টার মতো লাগে। এখানে অনেক হোটেল রয়েছে, আপনারা চাইলে দেখে শুনে তারপর ঠিক করতে পারেন। আমরা 2-1টা হোটেল দেখি এবং এর মধ্যে আমাদের হোটেল মুসাফিরটা খুব ভালো লাগে, তাই আমরা সেখানেই উঠি। আমি তাদের ফেসবুক লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এসি, নন এসি সব ধরনের রুম ফ্যাসিলিটিস রয়েছে। আমি আমাদের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা নিয়েছি স্ট্যান্ডার্ড টুইন এসি রুম। তাদের উইকডেজে ডিসকাউন্ট থাকে।
হোটেল থেকে বের হওয়ার সময় হঠাৎ ট্রাভেলের শিশির দেব ভাইয়ের সাথে দেখা। উনিও একই হোটেলে উঠেছেন। আমরা আমাদের রাতের খাবার হোটেলের পাশে ছোট একটা রেস্টুরেন্টে করে ফেলি এবং এরপর এখন আসলাম হযরত শাহজালালের মাজার দেখতে। যদিও মাজার আমি দেখিনি, আমি জাস্ট আশেপাশে একটু ঘুরে দেখলাম। মাজারের সামনে অনেক দোকানপাট রয়েছে, এখান থেকে আপনারা চাইলে টুকটাক কিছু কেনাকাটা করতে পারেন। আমরা এখন চলে যাব আমাদের রুমে। আগামীকাল সকাল থেকে শুরু হবে আমাদের ঘোরাঘুরি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলেও টিল দেন আল্লাহ হাফেজ।